সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। পরবর্তীতে শিক্ষক শিক্ষিকাদের 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম স্বস্তি মিললেও সমাধান অধরা অশিক্ষক কর্মীদের। তবে হক আদায় এবং যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষক সমাজ যখন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার, সেই আবহেই আজব তত্ত্ব রাজ্যের শিক্ষামন্ত্রীর গলায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই কেসে সরকার হেরেছে, কিন্তু জিতলো কারা? প্রশ্ন ছড়েন ব্রাত্য। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়। যে এই কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই, কারা জিতেছে। অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন? মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন? আর এখানেই প্রশ্ন, এই কথা বলে কাদের পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর? শিক্ষামন্ত্রী বলছেন আমরা সুপ্রিম কোর্টে হেরেছি, তবে জিতলো কারা? মানেটা এমন যেন সুপ্রিম কোর্টে যারা জিতেছে তাদের জন্যই চাকরি হারা হয়েছেন শিক্ষকরা। তার মানে ওরা না জিতলে কারো চাকরি যেত না? তাহলে তো বহাল তবিয়তে অযোগ্যরাও চাকরি করে যেত। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন আইনজীবীরা। চেয়েছিলেন স্কুলগুলোতে যোগ্য বৈধ শিক্ষক থাকুক, তারা জয়ী হয়েছেন। এই সমাজের সেই সমস্ত মানুষ জয়ী হয়েছেন যারা চেয়েছিলেন যে স্কুলগুলোতে বৈধ শিক্ষকরা থাকুক, তারা প্রত্যেকেই জয়ী। আর পরাজিত হয়েছে সেটা হচ্ছে কিছু দুর্নীতি পরায়ণ মানুষ, যারা চেয়েছিলেন দুর্নীতি করে তাদের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে, আমি বলবো অপব্যবহার করে এই অযোগ্য শিক্ষকদের, অবৈধ শিক্ষকদের স্কুলে রেখে দিতে তারা পরাজিত হয়েছেন। ওরা বলেছিল কেন যে কালকে প্রকাশ করবে? কালকে রাত অব্দি যে অচলাবস্থা যেটা তৈরি হলো সম্পূর্ণ সরকারের জন্য। এবং এই যে এই হারলো কারা, জিতলো কারা, এই সমস্ত সেন্টিমেন্টাল নাটকে কথাবার্তা বাস্তবতা যখন থিয়েটার করবে সেখানে নয় বলবে। একটা সরকার একটা প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি করেছে, সেই দুর্নীতিটা কোর্টের সামনে তুলে ধরা হয়েছে। সেই দুর্নীতিটাকে সামনে রেখে, ইরেগুলারিটিস গুলো দেখে কোর্ট সেখানে একটা জাজমেন্ট দিয়েছে, এবং সেটা একটা ঐতিহাসিক জাজমেন্ট। সেটা সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে আলোড়ন করে যায় যে একটা সরকার কতটা দুর্নীতি করতে পারলে একসাথে এতগুলো ছেলে মেয়ের চাকরি আর অনিশ্চয়তার মধ্যে চলে যায়। তো সরকার আজকে এই সমস্ত হয়ে যাওয়ার পরে নাটকের কথাবার্তা বলছেন। সরকারের মমতা ব্যানার্জির উচিত প্রত্যেক কটা যারা কিন্তু চাকরি করে সবার হাতে পায়ে ধরা। শিক্ষামন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা এসেছে চাকরিহারাদের পক্ষ থেকেও। গভর্নমেন্ট যোগ্য অযোগ্য পৃথকীকরণ করবে, পৃথকীকরণ করার সিম্পল ওয়ে 22 লক্ষের ওএমআর পাবলিশ করবে, সেখান থেকে ক্লাস ওয়াইজ সেপারেট করবে, ক্লাস ওয়াইজ সেপারেট করার পর সাবজেক্ট ওয়াইজ সেপারেট করবে, ওইখান থেকে তারপর কাস্ট ওয়াইজ সেপারেট করে দিলেই যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ হয়ে যাবে। সেইখান থেকে উনি যোগ্য অযোগ্যকে বেছে রিভিউ পিটিশন করলেই আরামসে আমরা যোগ্যরা বেঁচে যাব। পাল্টা আসরে তৃণমূল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ চাকরিহারাদের প্রতি আবেদন জানিয়ে বলেন, কারোর প্ররোচনায় পা দেবেন না। এখানে রাজ্য সরকার সকলের জন্যই রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমন কিছু করবেন না, এমন কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না যাতে আইনি প্রসেসটায় কোনো বিঘ্ন ঘটে। এদিনও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন চাকরিহারারা। তবে বৈঠক সন্তোষজনক নয় জানিয়ে আপাতত আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। সব মিলিয়ে কোন পথে চাকরিহারাদের ভবিষ্যৎ, আপাতত সেই দিকেই নজর রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।